আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার আহমেদ শোভন এবং আজকের ভিডিওতে কথা বলবো রেসপন্সিভ ডিজাইন নিয়ে। আপনারা জানেন বর্তমান যুগে রেসপন্সিভ ডিজাইন শুধুমাত্র একটা রিকোয়ারমেন্টটা, এটা ম্যান্ডেটরি। অর্থাৎ আপনাকে একটা ওয়েবসাইট বানাইলে সেটা রেসপন্সিভ করতেই হবে, কারণ এখন শুধুমাত্র যে মানুষ কম্পিউটার দিয়ে ভিজিট করে ওয়েবসাইট এরকম না, মোবাইল ফোন, ট্যাবলেট সব জায়গা থেকে ভিজিট করে। তো আপনার ওয়েবসাইটটা যেন মোবাইলে, তারপরে পিসি, মনিটরে, ট্যাবলেটে সব জায়গায় সমানভাবে দেখে, সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। যেমন আমরা যে গ্রিডের লেআউটটা তৈরি করেছি, এটাতে যদি আমরা একটু এটা যে রেসপন্সিভ মোডে যাই, আচ্ছা আমি আপনাদের দেখাই স্টেপটা। আপনারা হয়তো সিএসএস যারা পরিচিত তারা হয়তো জানেন কীভাবে করতে হয়। তো ফায়ারফক্সে গেলে এইখানটাতে যে মোবাইল আইকন বা ট্যাবলেট আইকন, ওটাতে ক্লিক করলে হয়ে যাবে, কিংবা কন্ট্রোল-শিফট-এম করলেও ফায়ারফক্সে হয়ে যাবে, এবং ক্রোমেও সেম, প্রায় সেম। একটু খোঁজাখুঁজি করলে ইনফেক্ট এলিমেন্টে পেয়ে যাবেন। তো আমি এভাবে করে দিলাম। করে দেওয়ার পরে দেখেন এটা 630 পিক্সেল হচ্ছে যে ওয়াইডটা, আর 480 পিক্সেল হচ্ছে আমার হাইটটা। তো এই স্ক্রিন সাইজ এটা আমরা যেমন খুশি তেমন করতে পারি। এটা হচ্ছে আমরা করতে পারি, আমরা রেসপন্সিভ করতে পারি। তো এটা এরকম পয়েন্টে বেশ ভালোই লাগছে, কিন্তু একটা সার্টেন পয়েন্টে গিয়ে দেখেন এই যে এরকম হয়ে গেলে একটু চেপে যাচ্ছে, দেখতে খুব একটা যে ভালো লাগছে সেরকম বলা যায় না। তো আমরা চাচ্ছি যে মোবাইলের স্ক্রিনে একরকম লাগবে দেখতে, তারপরে ট্যাবলেট স্ক্রিনে একরকম লাগবে, আবার বড় স্ক্রিনে গেলে আরেক রকম লাগবে। তো সেটা করাকেই বলা হয় রেসপন্সিভ ডিজাইন মূলত। আর টেলওয়েন্ড সিএসএস রেসপন্সিভ ডিজাইন কোটা অনেক সহজ। সিএসএস আপনাকে মিডিয়া কোয়েরি লিখতে হবে, সেখানে লজিক বসাতে হবে, কিন্তু এখানে তেমন কোনো ঝামেলাই নেই। আপনি জাস্ট কিছু প্রিফিক্স অ্যাড করে দিবেন, হয়ে যাবে। তো প্রথমে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে পুরো এলিমেন্টটার উপরে আমরা এমনভাবে করব যেন ওই গ্রিডটা শুধুমাত্র যখন একটু বড় স্ক্রিনে যাবে তখনই অ্যাপ্লাই হবে। বড় স্ক্রিন বলতে আমরা যদি ডকুমেন্টেশনে যাই, এখানে প্রিফিক্স আছে মোট 5টা। এসএম বা স্মল এটা হচ্ছে 640 পিক্সেল, তারপর মিডিয়াম 768, লার্জ এক্সেল 24, এক্সেল 1280 এবং 2XL 1536। তো বিষয়গুলো কি আমি এখনই ব্যাখ্যা করব। প্রথমে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে মোবাইল স্ক্রিনে যেন গ্রিডটা অ্যাপ্লাই না হয়। অর্থাৎ এই সাধারণভাবে যেরকম আমরা যদি গ্রিডটা কেটে দেই, গ্রিড কেটে দিলে যে এরকম, তো মোবাইলে আমরা এরকম দেখবো, কিন্তু বড় স্ক্রিনে গেলে আবার গ্রিডটা অ্যাপ্লাই হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে গ্রিডের আগে যেহেতু গ্রিডটা অ্যাপ্লাই হবে, গ্রিডের আগে যদি আমি এসএম দিয়ে প্রিফিক্স দিয়ে দেই, তো দেখেন এখন এটা আছে, কিন্তু আমরা যখন একটা সার্টেন পয়েন্টে গেলে দেখেন এই যে এটা আর থাকছে না, এখন আছে কিন্তু এরপরে নাই। এসএম এর সাইজটা হচ্ছে 640 পিক্সেল, অর্থাৎ এখানে 640 পিক্সেল অবধি গ্রিড অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু যখন আমি 39 করে দিব দেখেন আর অ্যাপ্লাই হবে না, অর্থাৎ মোবাইলে গেলে এরকম দেখাবে। তো এটা বেশ স্মুথ একটা উপায়। এবং আপনি আরও একটা সহজ কাজ করি, চলুন আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা যেন এই ব্যাকগ্রাউন্ডটা যেন চেঞ্জ হয়ে যায়, যেন আমরা বোঝার সুবিধার্থে রেসপন্সিভটা। তো আমি যেটা কাজটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে আমি এই কালারটা যদি দিয়ে দেই, তো একটা কালার হয়ে গেছে, খুব ভালো কালার হয়েছে এমন না, তবে আমি যদি টেক্সটটাকে হোয়াইট করে দিই, হ্যাঁ মোটামুটি বোঝা যাচ্ছে। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই একটা সার্টেন পয়েন্টে গিয়ে আমরা যেন বুঝতে পারি যে ব্যাপারটা কি হচ্ছে, তো আমরা মোবাইলের কালারটা চেঞ্জ করে দিব। আমরা চাচ্ছি যে এই লাল কালারটা শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রে হবে, অর্থাৎ যখন মোবাইলে আসবো আমরা, এবং এইটাও অর্থাৎ টেক্সটটাও। এখন দেখেন এটা জাস্ট এখন হচ্ছে, কিন্তু যখন আমি এটা একটু বড় করে দেব তখন দেখেন এর কালারটা অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ মিনিমাম 640 পিক্সেল হওয়ার পরেই এটা অ্যাপ্লাই হবে। এখন স্মলটা কিভাবে কাজ করে সেটা যদি একটু ব্যাখ্যা করি, এখানে দেখেন এখানে লেখা আছে মিডিয়া কোয়েরির মধ্যে মিনিমাম ওয়াইড 640 পিক্সেল, এখানেও লেখা আছে মিনিমাম ওয়াইড 640 পিক্সেল। মিনিমাম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সর্বনিম্ন, অর্থাৎ আমাদের এই স্ক্রিনটা যখন, আমাদের স্ক্রিন সাইজটা যখন এইটা যখন মিনিমাম 640, অর্থাৎ 640-এর উপরে গেলে তো অ্যাপ্লাই হবেই। আপনি গ্রিডটার কথা চিন্তা করুন, এই গ্রিডটা কিন্তু এখন অ্যাপ্লাই হচ্ছে না, কেন? কারণ এটা 639, কিন্তু যখন আমি এটা 640 করে দিব তখন দেখেন, কিংবা 641 করে দিব তখন দেখেন গ্রিড কিন্তু কাজ করছে। কেন করছে? কারণ আমরা এখানে বলেছি মিনিমাম যখন 640 পিক্সেল হবে তখনই গ্রিডটা অ্যাপ্লাই হবে। এই যে একটু দেখেন মিডিয়াম মিনিমাম 640 পিক্সেল, তখনই কেবল ডিসপ্লেটা গ্রিড হবে। সেমভাবে আমরা এখানে বলে দিয়েছি মিনিমাম যখন 640 পিক্সেল হবে এসএম দিয়ে, তখনই শুধু ব্যাকগ্রাউন্ডটা লাল করবে। অন্যথায় আমরা যদি দিয়ে দিই, অন্যথায় একটা যদি আমরা কালার দিই, খুব বাজে কালার আসছে হাতের কাছে আছে, এইটাই যদি দিয়ে দিই, তো দেখেন এখন কিন্তু কালারটা চেঞ্জ হয় না, কেননা এখানে বলেছে মিনিমাম 640 পিক্সেল হলে
তারপরে ব্যাকগ্রাউন্ডটা হবে এইটা, আর অন্যথা এইটা। তো অন্যথা বলতে আমরা যদি একটু কমাই দিই, দেখেন কালারটা এরকম ইয়েলো 800, যেটা বাজে কালার যদি সেটা হয়ে যাচ্ছে। কিন্তু একটু বড় করলে কালারটা আবার ব্যাকগ্রাউন্ডে লাল হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ আমি ওখানে বলে দিয়েছি মিনিমাম 640-এর উপরে গেলেই, মানে 640 হলে হবে, তার উপরে গেলে তো হবেই, তার নিচে গেলে হবে না। তো এটাকে আমরা একটা কাজ করতে পারি যে আমরা স্মল না, আমরা এটাকে মিডিয়াম চাচ্ছি। আমরা যদি এটাকে মিডিয়াম চাই, এটাও মিডিয়াম করে দিই, গ্রিডটাও মোটামুটি মিডিয়াম করে দিই। তো দেখেন এখন হচ্ছে আমরা বলেছি অন্যথায় হচ্ছে এই কালারটা চলবে ইয়েলোর, তো এই কালারটা চলছে। কিন্তু যখন আমি এটাকে আরো বড় করে দেবো, আচ্ছা মিডিয়াম বলতে আগে কত বোঝাই? 768 পিক্সেল, অর্থাৎ মিনিমাম 768 হইলেই কেবল গ্রিড অ্যাপ্লাই হবে, লাল কালার অ্যাপ্লাই হবে। তো আমি এটাকে 768 করে দিই। দেখেন এখানটাতে লাল কালার অ্যাপ্লাই হচ্ছে এবং গ্রিডটাও অ্যাপ্লাই হচ্ছে। কিন্তু যদি আমি এটা 767 করে দিই, তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই হচ্ছে না। তো এভাবে আমরা চাইলে আমাদের রেসপন্সিভ বিষয়টা অ্যাপ্লাই করতে পারি। তো এরপরে যেগুলো আছে লার্জ, এক্সট্রা লার্জ বা 2XL, এগুলো সেমভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ মিনিমাম ওয়াইড এরকম হলে তারপরেই কাজ করবে। এবং টেলওয়াইন্ড সিএসএস যেটা করে সেটা হচ্ছে মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচটা ইউজ করে, অর্থাৎ আপনি প্রথমে মোবাইলের জন্য ডিজাইন করবেন, এরপরে হচ্ছে আপনি বড় স্ক্রিনের জন্য অ্যাপ্লাই করবেন। এতে কি হবে? আপনার কোডটা অল্প লেখা লাগবে, ক্লাস নেমগুলো অল্প দেওয়া লাগবে। আপনি যে ডকুমেন্টেশনটা পড়েন, যে এখানে অনেক সুন্দর করে আমরা চাইলে এটা কাস্টমাইজ করতে পারি, যে আপনার এরকম আরও একটি স্ক্রিন সাইজ প্রয়োজন হলো, তো সেক্ষেত্রে সেটা কনফিগ দিয়ে করতে হয়। আমরা এর পরের একটা ভিডিওতে দেখবো কনফিগ, মেবি নেক্সট ভিডিওতে আমরা কনফিগ নিয়ে আলোচনা করব, তখন আমরা দেখবো কীভাবে কাস্টমাইজ করতে হয়। তো সে অবধি ভালো থাকুন, আসসালামু আলাইকুম।